ইতালিতে এখন যেদিকে তাকাই সেদিকেই ফুল আর ফুল। আমাদের তিনজনের সুন্দর একটি বিকালের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সুবর্ণা ফ্রম সুবর্ণা অ্যান্ড রাকিব, ইতালি। আমাদের আয়ান সোনা এখন বাইরে যেতে অনেক পছন্দ করে, যেহেতু ঠান্ডাও কম বাইরে, আর আয়ানের পাপাও এখন ছুটিতে আছে। সো ওই হিসাবে দেখা যায় বাইরে প্রায়ই এখন যাওয়া হচ্ছে। বাট আমাদের সব ঘোরাফেরা সুন্দর মুহূর্তগুলো আমি শেয়ার করি না, কারণ কথায় আছে না, সব চোখ কিন্তু দোয়া করে না। নজর জিনিসটা আমি ভীষণ ভয় পাই। যাই হোক, আমাদের বাসা থেকে একটু দূরে যাচ্ছি একটি পার্কে, কারণ বাসার আশেপাশে ওই পার্কগুলোতে অনেক বেশি লোক থাকে, আর যেখানে বেশি লোক থাকে সেখানে না আমি কোনো ফিলই নিতে পারি না। তাই একটু কষ্ট করে দূরে একটি পার্কে চলে আসছি, যেখানে একদম নিরিবিলি পরিবেশ, লোক কম, ধরা চলে আমরা তিনজনই। আয়ন সোনা এখানে অনেক সুন্দর সুন্দর পিকচার তুলেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আয়ন সোনাকে আমি ক্যামেরার সামনে আনি না, এটা তোমরা সবাই জানো, অনেকে রিকোয়েস্ট করো যে আপু আয়ন সোনাকে একটু দেখতে চাই, বাট আয়ন সোনাকে মনে হয় না কোনোদিন ক্যামেরার সামনে আনবো। তারপর ভবিষ্যতে দেখা যাবে। আর এরকম পরিবেশ আমার ভীষণ ভালো লাগে। দেখো একদম সবুজে ঘেরা, এই সাদা ফুলগুলোর নাম আমি জানি না, বাট দেখতে এত বেশি কিউট। প্রতিটি গাছে কোনো পাতা নাই, ফুল আর ফুল, কি যে সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। অনেকগুলো গাছ ছিল, প্রতিটি গাছেই অনেক ফুল। আর সত্যি কথা কি জানো, আমার মন যদি খারাপ থাকে ফুল দেখেই আমার মন ভালো হয়ে যায়। তাই কখনো যদি কোনো কারণে আমার মন খারাপ হয়, তোমাদের ভাইয়া আমার জন্য ফুল দিয়ে আসে। হঠাৎ করে আকাশের দিকে তাকাই আর দেখি অনেক সুন্দর চাঁদ। অনেকদিন পর চাঁদ দেখেছি, কারণ ইতালিতে আসার পর চাঁদ দেখাই হয় না। আচ্ছা তোমরাই বলো তো, এত সুন্দর ফুল রেখে কি বাসায় চলে যেতে মন চায় বলো? মনে হয় না গাছটা ধরে বাসায় নিয়ে চলে যাই? কিন্তু তাই কি আর সম্ভব? তাই হাত দিয়ে ফুলগুলোকে একটু আদর করে রেখে চলে যাচ্ছি। পরিবারের সাথে সময় কাটানোর মুহূর্ত সত্যি অসাধারণ হয়, যদি তোমরা সত্যিকার অর্থে ফিল করতে পারো। একটা জিনিস খুব ভালো করে খেয়াল করেছি, এই পৃথিবীতে না কেউই আপন না, হাজবেন্ড আর সন্তান ছাড়া। যদিও সবার ক্ষেত্রে সমান না, সবার জীবন আলাদা, সবার সবকিছুই আলাদা, এক একজন এক এক রকম। তবে দিন শেষে এটাও সত্যি, নিজেকে নিজেই ভালো রাখতে হয়, কেউ কাউকে ভালো রাখতে পারে না। আর আমার মনে হয় ভালো থাকার সব থেকে বড় প্রধান কারণ হচ্ছে অল্পতে খুশি থাকা। যে কোনো অল্প জিনিসে নিজেকে হ্যাপি রাখতে হবে। ভাবা যাবে না, মানে চাহিদা এত বেশি রাখা যাবে না যে আমার এটা লাগবে ওইটা লাগবে। হ্যাঁ, অল্পতে যদি খুশি থাকতে পারো, দেখবে জীবন অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। আর আরেকটি কথা হচ্ছে, মানে অল্প কোনো কিছু তো মন খারাপ করা যাবে না, কেঁদে ফেলা যাবে না। মানে আছে না যে এটা হলো, ইস আরে আমার জীবন এটা হয়ে গেল, এটা বলো না ভাই, এগুলো না। সত্যি একটা কথা কি জানো, ভালো পথ আর খারাপ পথ, যে পথেই হাঁটো না কেন মানুষ তোমাকে নিয়ে কথা বলবেই, তাই মানুষের কথায় কান দেওয়া যাবে না। তবে হ্যাঁ, খারাপ পথে হাঁটা যাবে না, অবশ্যই ভালো পথে হাঁটবো আমরা। জীবন অনেক সুন্দর, তবে তার জন্য অনেক বেশি স্যাক্রিফাই করতে হয়। যাই হোক, আজ এই পর্যন্তই। আমরা এখন বাসায় চলে যাব, মানে সন্ধ্যা নেমে আসছে, আর হেঁটে হেঁটে আজ বাসায় চলে যাবো। সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।